গত কয়েকদিন ধরেই আমরা দেখাচ্ছিলাম প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় অসুস্থ, এসএসকেএমে ভর্তি। এবার নিজের পছন্দের হাসপাতালে ভর্তি হচ্ছেন পার্থ চট্টোপাধ্যায়, বেসরকারি হাসপাতালে। কথা বলবো প্রতিনিধি অমিতের সঙ্গে। অমিত, কার নির্দেশে কার সিদ্ধান্তে পার্থ চট্টোপাধ্যায়কে স্থানান্তর এবং সেটা কি নিজের খরচেই তার চিকিৎসা হবে? পার্থ চট্টোপাধ্যায়ের নিজের খরচে আজই পার্থ চট্টোপাধ্যায়কে স্থানান্তরের নির্দেশ। অমিতের সঙ্গে বিস্তারিত জানবো, অমিতের সঙ্গে কথা বলবো। বেসরকারি হাসপাতালে এবার চিকিৎসা পার্থ চট্টোপাধ্যায়ের। কথা বলবো প্রতিনিধি অমিতের সঙ্গে। অমিত, দেখো, পার্থ চট্টোপাধ্যায়কে এসএসকেএম হাসপাতাল থেকে শহরে এক বেসরকারি হাসপাতালে স্থানান্তর করার অনুমতি দেওয়া হয়েছে বিশেষ সিবিআই আদালতের তরফে। 20 জানুয়ারি থেকে তিনি এসএসকেএমে ভর্তি ছিলেন, গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি জেলের মধ্যে। তারপরে তাকে এসএসকেএমে স্থানান্তরিত করা হয়েছিল জেলা হাসপাতাল থেকে এবং পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীর তরফে আদালতের কাছে আবেদন করা হয়েছিল তার এই মুহূর্তে যে যথাযথ চিকিৎসার জন্য বেসরকারি হাসপাতালে স্থানান্তর করার অনুমতি দেওয়া হোক আদালতের তরফে। গতকালই আদালতের তরফে বিশেষ সিবিআই আদালতের বিচারক সুরেন্দ্র সাহা এসএসকেএম কর্তৃপক্ষের কাছে পার্থ চট্টোপাধ্যায়ের সমস্ত মেডিকেল রিপোর্ট তলব করেছিল বা আজকে সকাল 11টার মধ্যে আদালতে জমা দিতে বলেছিল। সেই সমস্ত রিপোর্ট দেখার পরে আজই শহরের বাইপাসের উপরে বেসরকারি হাসপাতালে স্থানান্তর করার নির্দেশ দিয়েছে আদালত। একই সঙ্গে কলকাতা পুলিশ কমিশনার নির্দেশ দেওয়া হয়েছে সেখানে যাতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করা হয় পার্থ চট্টোপাধ্যায়ের জন্য।